কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2026 সালের আগত একটি সপ্তাহ জানুয়ারি মাসের অর্থাৎ 13 jan টু 19 jan 13 জানুয়ারি থেকে 19 জানুয়ারি আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনায় থাকব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ 14 তারিখে কিন্তু আমরা সুদীর্ঘ 1 বছর পর আবার সূর্যদেবকে মকর রাশিতে গোচর করতে দেখব, অর্থাৎ মকর সংক্রান্তি 14 তারিখে সংগঠিত হতে চলেছে, যেদিন থাকছে সাততিলা একাদশী, আবার পৌষ পাবন। 17 তারিখে থাকছে রটন্তী কালী পূজা। আবার সুদীর্ঘ 1 বছর পর, ঠিকই শুনছেন, সুদীর্ঘ 1 বছর পর আপনাদের কেন্দ্রীয় স্থানে মঙ্গল কিন্তু উচ্চস্থ হতে চলেছে। তিনি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ত্রিকোণপতি, কেন্দ্রীয়পতি দুই কিন্তু তিনি কিন্তু উচ্চস্থ হচ্ছেন। দুর্দান্ত সংযোগ। আপনাদের কেন্দ্রীয় স্থানে চতুর্গ্রহী যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ এবং শুক্রাদিত্য যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। আর বৃহস্পতি তো বর্তমানে বক্রিই আছেন এবং অতিচারীও হয়েছেন। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালের 13 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 4 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে থাকছে কেতু। আপনাদের ফোর্থ হাউস সুখভাব যেখানে 7 লেখা আছে সেখানে চন্দ্র থাকছে, তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। আপনাদের অগ্রীণ শত্রুভাবে থাকছে চতুর্গ্রহী সংযোগ, তবে 13 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম স্থান পার্টনারশিপের হাউসে কেন্দ্রীয় স্থানে গোচর করে যাবে। তারা একদিন পর সূর্য গোচর করে মকর সংক্রান্তি করবে। 16 তারিখে মঙ্গল গোচর করে উচ্চস্থ হবে, আর বুধ 17 তারিখে গোচর করে আবার বুধাদিত্য লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে দেবে আপনাদের সপ্তম স্থান কেন্দ্রীয় স্থানে। আর আপনাদের অষ্টম ভাব অর্থাৎ যেখানে 11 লেখা আছে সেখানে রাহু অবস্থান করছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে আপনাদের লাভ ভাবে, আপনাদের ভাগ্যস্থানে, এবং তিনি মার্গী আছেন। আর 20 তারিখের পর কিন্তু তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন। গুরু বৃহস্পতি পুনর্বসু নিজের নক্ষত্রে বর্তমানে বক্রী অতিচারী হয়ে বসে আছেন আপনাদের 12th হাউস মোক্ষের ভাব, ব্যয়ের ভাব, যেখানে 3 লেখা আছে। দেখুন, প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর আমরা চেষ্টা করব। সুদীর্ঘ প্রায় 1 বছর পর কিন্তু মঙ্গল আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে উচ্চস্থ হতে চলেছে। তাহলে 16 তারিখের পর যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে বিবাহের যোগ্য বা যোগ্যা আছেন কিন্তু বিয়ে সম্পাদিত হচ্ছিল না, তাদের কিন্তু এবার বিয়ের যোগ 100% তৈরি হয়ে যেতে চলেছে 16 তারিখের পর। 16 জানুয়ারির পর থেকে প্রায় 1 মাসের মধ্যে আপনাদের বিয়ের ঘণ্টা কিন্তু বাজতে চলেছে। একই সাথে আমরা দেখব যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছিলেন তারাও লাভান্বিত হবেন, বিজনেসম্যানেরাও লাভান্বিত হবেন। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যারা বিজনেস বা জব করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। এ সময় স্বামী স্ত্রী আপনাদের মধ্যে রোম্যান্টিসিজমের মাত্রা বৃদ্ধি পাবে। তবে মঙ্গল কিন্তু 16 তারিখের পর পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু আপনাদের রাশিকে এবং কেতুকে দেখবে, যার ফলস্বরূপ মেজাজকে ঠান্ডা রাখতে হবে। 16 তারিখের পর কিন্তু আপনাদের মেজাজ চড়ে যেতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি। একই সাথে এই সময় কিন্তু দেখুন শনি মহারাজ মার্গী হয়ে কিন্তু তিনি অবস্থান করছেন কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানে। আর যার ফলস্বরূপ ভাগ্যের সমর্থন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা এবার কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। সাহস পরাক্রমও আপনাদের বাড়তে চলেছে। আর এ সময় কিন্তু আপনাদের আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু বাড়তে পারে যদি আপনারা সঠিকভাবে শনি মহারাজকে কাজে লাগাতে পারেন, ইউটিলাইজ করতে পারেন। কিভাবে কাজে লাগাতে পারবেন দেখুন, এর জন্য তো আপনাদেরকে অবশ্যই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সেবা করতে হবে, এবং শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, লেবার শ্রেণী এবং সিনিয়র সিটিজেন তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন, তাদের সেবা করুন। অবশ্যই
ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা কিন্তু প্রাপ্তি করতে সক্ষম হতে চলেছেন। আরও একটি জিনিস দেখুন, রাহু আপনাদের অষ্টমে গোচর করছে। শনিবৎ রাহু শনির ন্যায় আচরণ করেন, নিজের নক্ষত্রে আছে। রাহু গুরুকে দেখছে, গুরুও রাহুকে দেখছে, নবপঞ্চম দৃষ্টি, নবপঞ্চম যোগও এখানে আছে। দেখুন, যারা আশা করি অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের বিগত 1 বছরের মধ্যে বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হয়েছে, না হলে কিন্তু এবার হতে চলেছে। আর হ্যাঁ, বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন, খরচের মাত্রা বেড়ে যাচ্ছে। অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের যেন হবেন না। ছোটোখাটো ব্যাপারে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে আপনাদের ইমিডিয়েট ত্যাগ করাই কিন্তু শ্রেয় বলে আমরা মনে করছি। মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও একটু আপনাদেরকে নজর প্রদান করে চলতে হবে। বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তি আপনাদের হতেই পারে। দেখুন, চন্দ্র কিন্তু মঙ্গলবার বিকেল 5:20 আপনাদের ত্রিকোণ বা 5th হাউসে গোচর করে যাবে, আর সেখানেই থাকবে শুক্রবার সকাল পর্যন্ত। তাহলে মঙ্গলবার বিকেলের পর থেকে বুধবার বৃহস্পতিবার এ সময় কিন্তু যে সমস্ত দম্পতি দীর্ঘদিন ধরে প্রথম সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির প্ল্যানিং করছিলেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এ সময়ে কিন্তু অবশ্যই স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে যারা ট্রেডিং করেন তারাও কিন্তু লাভান্বিত হবেন। প্রথম সন্তানের কারণে গর্বিতও হতে পারেন। লাভ ম্যারেজের জন্য যদি প্রচেষ্টারত আপনারা থাকেন, তাহলে ভাগ্যবান কিন্তু এ সময় আপনারা অবশ্যই প্রমাণিত হতে পারেন মঙ্গলবার বিকেলের পর থেকে শুক্রবার সকালের মধ্যে। আবার দেখুন, শুক্রবার সকাল 5:47 চন্দ্র গোচর করে যাবে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের রোগ, ঋণ, শত্রুর ভাবে, আর সেখানেই থাকবে রবিবার বিকেল 4:40 পর্যন্ত। গুরু চন্দ্রকে দেখবে, চন্দ্র গুরুকে দেখবে। এ সময় অবশ্যই আপনাদেরকে বলবো, রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই আপনাদেরকে সাবধান থাকতে হবে। নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আর রবিবার বিকেল 4:40 পর চন্দ্র গোচর করে যাবে কোথায়? আপনাদের সপ্তমভাবে, এবং সেখানে পঞ্চগ্রহী যোগ তৈরি করবে। তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো যে দেখুন, অবশ্যই রবিবার বিকেলের পর থেকে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিন্তু বাড়তে পারে। সচেতনতা বজায় রাখুন যদি লাভান্বিত হতে চান। তবে মঙ্গল উচ্চস্থ যখন 16 তারিখের হবে, পর যখন তিনি উচ্চস্থ হবেন, তখন কিন্তু তিনি কর্মাধিপতি, কর্মস্থানকেও কিন্তু তিনি চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে 16 তারিখের পর যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনাদের হতেই পারে। কাজে গতিও আসতে চলেছে। আর এ সময় আপনাদের পছন্দসই অ্যাসাইনমেন্ট আপনারা প্রাপ্তি করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে ট্রান্সফারের স্বপ্ন দেখছিলেন, তাদেরও কিন্তু স্বপ্ন এ সময় অবশ্যই পূরণ হতে পারে। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখুন। শব্দ চয়নের দিকে নজর দিন। টাইম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। 2026 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। যদি আপনারা যোগ করে সিঙ্গেল ডিজিটে আসেন, তাহলে পাবেন নাম্বার 1, 1 মানে সূর্য। তাহলে সূর্যের বছর, সূর্য রাজা, মঙ্গল মন্ত্রী। এবার দেখুন, এই যে বছরটি 1 নম্বর বছরের অর্থ কী? 9টি বছর হয়। 9টি বছরের এটি কিন্তু প্রথম বছর 9 ইয়ার সাইকেলের, যার জন্য এই বছরটি কিন্তু বলে দেবে আগত 8টি বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে। এর জন্য আমরা আপনাদের রাশির জন্য স্পেশাল একটি ভিডিও, বৈদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্রকে কম্বাইন করিয়ে প্রতিকার সহ অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে এবং ভিডিওটির শেষে কিন্তু লিঙ্ক দেওয়া থাকে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকারাম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন। না পারলে বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। পূর্ণিমার চাঁদের আলো যেন গায়ে লাগাতে ভুলবেন না। এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। নেতা, মন্ত্রী, রাজনীতিবিদ যারা আছেন বা সরকার পক্ষে যারা আছেন, সরকারি চাকরিজীবী যারা আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন বা যারা অ্যাডমিন লেভেলে আছেন, ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ, তাদের কিন্তু 14 তারিখের পর একটু প্রিকশন নিয়ে চলতে হবে। প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরও গ্রহণ করা উচিত। ওই তাবিজ, কবচ, মাদুরি পাথর পরে কিন্তু কিছু হবে না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন?
জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।